14 বছরে 4 গুণ বেড়ে বিদায়ী অর্থবছরে এ যাবৎকালের রেকর্ড $449 কোটি 40 লাখ বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। আগের অর্থবছরে যা ছিল $409 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে 9.88%। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদন বলছে 2025-26 অর্থবছরে ঋণের আসল বাবদ $295 কোটি আর ঋণের সুদ বাবদ $154 কোটি পরিশোধ করা হয়েছে। এদিকে বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। গত অর্থবছর ঋণ প্রতিশ্রুতি এসেছে $524 কোটি 33 লাখ, যেখানে 2024-25 অর্থবছরে এসেছিল $832 কোটি 33 লাখ। কমছে প্রতিশ্রুত ঋণের ছাড়ও। 2025-26 অর্থবছরে ঋণ ছাড় হয়েছে $807 কোটি 31 লাখ, যা তার আগের অর্থবছরের একই সময়ে ছিল $856 কোটি 84 লাখ। বৈদেশিক ঋণ ছাড় যদি কমে যায় তাহলে অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ আপনার কর নির্ভর অর্থনীতি হতে পারে নাই। বাংলাদেশের কর জিডিপি অনুপাত বাড়াতে পারে নাই, রাজস্ব সংগ্রহ আয় বাড়াতে পারে নাই। সুতরাং বাজেট ঘাটতি পূরণ করার জন্য, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার জন্য বৈদেশিক ঋণের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। সুতরাং বৈদেশিক ঋণ কমে যাওয়া মানে আপনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস থেমে যাওয়া। ঋণ দেওয়ার শীর্ষে আছে বিশ্বব্যাংক, সংস্থাটি দিয়েছে $207 কোটি। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি $191 কোটি ছাড় করে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা রাশিয়া দিয়েছে $105 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।